কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাইতে পয়সা চায় আর বলে হুজুর আমাকে টাকা দেন, চাউল কিনবো, ভাত পাক কইরা খাবো। আমি দুনিয়া দেখি অন্ধকার। এনে মুখারামের দলেরা, আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে অন্ধ কইরা বানাইতে পারতো কি পারতো না? এই চক্ষু নেমাত কে দান করলো? জবান দিয়া কথা বলি, এই নেমাত কে দান করলো? কত বোবা মানুষ তোমার আমার সামনে ও কইয়া চিল্লায়, আরে ওর বুকে কত ব্যথা, ওর কথা ভাব প্রকাশ করতে পারে না। আমার মালিক বলেন আল্লামাহুল বায়ান, তোদেরকে আমি কথা বলার শক্তি দান করলাম। জিহ্বাও একটা গোশতের টুকরা, অন্যান্য শরীরেও তো গোশতের টুকরা, সব গোশতের টুকরা কথা বলে না, কিন্তু 24 ঘন্টা জিহ্বা কথা বলতে থাকে, কোনোদিন একটু ব্যথাও হয় না। এই কথা বলার শক্তি নিয়ে মাতকে দান করলো। আরে কত পাগল রাস্তা রাস্তায় ঘোরে, কোনো মূল্য নাই। তোমাকে আমাকে আমার মালিক ব্রেন দান করলো, তুমি আমি সুস্থ মানুষ, এই ব্রেন নিয়ে মাতকে দান করলো। হাজার রকমের ফুলের ভিতরে হাজার রকমের ঘেরান, এই ঘেরান কে লুকাইয়া রাখলো, কে ডিজাইন বানাইলো? এই চিন্তা করার পরে তখন ওই আল্লাহর বান্দা বান্দি তখন বলে হার তু হ্যায় গো মে তু হ্যায় গো মে তু, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। হে আমার মালিক, আমি যখন একটা গোলাপ ফুলের দিকে তাকাই, আমি গোলাপ ফুল দেখি না, আমি দেখি তোমাকে। আমি যখন ফুলের ঘেরান নেই, আমি ফুলের ঘেরান পাই না, আমি পাই তোমার ঘেরান। কথা বলে না? যখন একটা গাছের পাতার দিকে তাকায়, তাকাইয়া যখন মোরাকাবা করে, তখন সেই আল্লাহর বান্দা বলেন বর্গে দাঁড়া তা সবজে দর নজরে হুশিয়ার হারওয়ারাকে দফতুরি মারেফাতে কিরদেগা। হে আমার দয়ার মালিক, আমি যখন একটা পাতার দিকে তাকাই, আমি পাতা দেখি না, আমি দেখি তোমাকে। তোরে বলো কথা ঠিক না বেঠিক? এই আল্লাহর বান্দারা, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার মালিক বলেন, হে নেমুখারামের দলেরা, তোরা আমার নেমাতের দিকে তাকা, কোনোদিন আমার নেমাতের হিসাব করে কোনোদিন শেষ করতে পারবি না। জোরে বলো কথা ঠিক কিনা? আমার বাজারদেরকে বলবো, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এই দুনিয়ার পরিচয় পাইছো না? আল্লাহু আকবার। চেয়ারম্যানের পরিচয় পাইছো, মেম্বারের পরিচয় পাইছি, এমপির পরিচয় পাইলাম, দলের নেতা নেত্রীর পরিচয় পাইলাম, টাকার পরিচয় পাইলাম, মাতুব্বাড়ি সরদারি কি সেক্রেটারি সভাপতির পরিচয় পাইলাম। এই জন্য এগুলা কামাই করার জন্য পাগল, কিন্তু যেই দুনিয়ায় এগুলা পাওয়ার জন্য পাগল হইলা, একটু চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করো, দুনিয়া কয়দিনে? এই দুনিয়া কয়দিনের? কয়দিনের দুনিয়া? হায় হায়, কয়দিনের দুনিয়া? একটু দুনিয়ার দিকে তাকাও। কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো আল্লাহ উঠাবে, একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলতেছে, ফাসআলিল আবদি, না আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম?
একজনে উত্তর দেবে লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম। আর একজনে বলবেন না না, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ায় কতদিন ছিলাম। আমার তো মনে হয় আমি ঘরের এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসলাম। ঢুকছি বের হয়েছি। এই বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন বাবারা, এই যারা নাকি বিভিন্ন হারাম কাজের সাথে জড়াই আছো বাবারা, যারা মিথ্যার ভিতরে জড়াই আছো, যারা নেশার ভিতরে জড়াই আছো, যারা জুলুমের ভিতরে জড়াই আছো, যারা ধরাকে সরাজ্ঞান মনে করো না, আমি সেই বাজানদেরকে বলবো, বাজান একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো। ডাকাইতের দলের সর্দার, ওর মাতুব্বাড়ি পর ওর ক্ষমতা কত। ডাকাইতের দলের সর্দার, ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি করে মাইয়াও ফেলায়। পাওয়ার কিন্তু আর মাতুব্বাড়ি সর্দারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত কথা বলে না। এই যখন পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে যায় আর বুট দিয়ে যখন ফাড়ায়, লাইঠায়, হাড্ডিকুটি ভাঙ্গে, কোথায় যায় আর সারগিরি, কোথায় যায় ও সর্দারগিরি, কথা বলে না। চক্ষু খোলা দুনিয়া আমার বাবারা, আজকে স্বাধীনতা পাইয়া ধরাকে যারা সরা জ্ঞান মনে করেন না, আমি সেই বাজানদেরকে বলবো, এই স্বাধীনতার মধ্যে আমার মালিক তোমাকে আমাকে কিছু বলবে না। কারণ পরীক্ষার হলের ভিতরে ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, ছাত্রছাত্রী 3 ঘন্টার জন্য স্বাধীনতা পায়, যা মনে কয় তা লাগবে, তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই। আছে কোনো আইন আছে? হ্যাঁ, কি যদি এই সুযোগ পাইয়া গল্প কাহিনী লিখে 3 ঘন্টা শেষ করে ফলাফল বের হইবে, কি পাইছে? ছাত্র ফেল, কথা কয় না? আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া আমার মালিক ঘোষণা করেন, আমহিল হুমরুয়াইদা, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষার হলে কি আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করো, কি আমার হুকুমের বিরুদ্ধে চারণ করো, এই পরীক্ষা নেওয়ার জন্যে তোদেরকে আমি স্বাধীনতা দান করছি। স্বাধীনতা পরীক্ষার হলে এখানে যা মনে করে তা কিছু করলে মালিক কিছু বলবে? বলবে। কিন্তু কবরের যাত্রীরা মনে রাখো, যখন হায়াতের বেড়া শেষ হইয়া যাবে, আজরাইল আলাইহিস সালাম যখন হাজির হইয়া যাবে, নাফরমানের সামনে তার মাথা আসমানে, পাও তার জমিনে, 1 হাত মাশরিকে 1 হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের মতো দিঘির মতো 2টা চক্ষু, পশম কালো কালো শরীরের ভিতরে ভরা, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে। এই অবস্থা দেখে নাফরমানের রূহ তো তার বের হইতে চাবে না, 360টা মকামের ভিতরে পালাপালি করবে। আজাইর সালাতু ওয়াস সালাম বলবো, রে কবি, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করছো, আমার দেওয়া মালিকের নেয়ামত চক্ষু দিয়া দেখছো, এই চক্ষু নেয়ামত কার? এই জোরে বলো কার? কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাইতে পয়সা চায় আর বলে, হুজুর আমাকে টাকা দেন, চাউল কিনবো, ভাত পাক কইরা খাবো। আমি দুনিয়া দেখি অন্ধকার। এনে মুখারামের দলেরা, আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে অন্ধ কইরা বানাইতে পারতো কি পারতো না? এই চক্ষু নেয়ামত কে দান করলো? জবান দিয়া কথা বলি, এই নেয়ামত কে দান করলো? কত বোবা মানুষ তোমার আমার সামনে আওয়াজ কইরা চিল্লায়, আরে ওর বুকে কত ব্যথা, ওর কথা ভাব প্রকাশ করতে পারে না।
আমার মালিক বলেন আল্লামাহুল বায়ান, তোদেরকে আমি কথা বলার শক্তি দান করলাম। জিহ্বাও একটা গোশতের টুকরা, অন্যান্য শরীরেও তো গোশতের টুকরা। সব গোশতের টুকরা কথা বলে না, কিন্তু 24 ঘন্টা জিহ্বা কথা বলতে থাকে, কোনোদিন একটু ব্যথাও হয় না। এই কথা বলার শক্তি নিয়ে মাতকে দান করলো। আরে কত পাগল রাস্তা রাস্তায় ঘোরে, কোনো মূল্য নাই। তোমাকে আমাকে আমার মালিক ব্রেন দান করলো, তুমি আমি সুস্থ মানুষ, এই ব্রেন নিয়ে মাতকে দান করলো না। তোমার দলের নেতারা দেশে, তা দলের নেতা নেত্রীরা দেশে না, হ্যাঁ? কার জন্য জীবন শেষ করবে? এই জীবনটা কার জন্য শেষ করবে? হ্যাঁ, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক বলেন প্রত্যেকটা মানুষকে আমার মালিক কিয়ামতের ময়দানে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। প্রত্যেকটা মানুষকে, আমি বলি নাই, ওই সত্য কালামের ভিতরে আল্লাহ বলছেন, আমি শুনাইতেছি। আল্লাহ বলতেছেন প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে তার দলের নেতা নেত্রীর সঙ্গে রাখবে। ডাইকে আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই পথে যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলেন তোর সেইখানে জায়গা। আমার পর রাগ করছেন কেউ না? অর্থ ভুল করছি? অর্থ ভুল করি নাই? আল্লাহ বলছেন আমি শুনাবো না, শোনাবো না, শুনাই রেখেছে। কে মানবেন তা তো জানি না। কথা ঠিক না বেঠি? এই বেরেন নেমাত কে দান করলো? আরে কত বড় লোক তার সন্তানদেরকে আমার মালিক প্রতিবন্ধী বানাইছে। কত বড় লোক আমাদের সামনে সন্তানকে নিয়ে আসে, সন্তানের চেহারাটা এত সুন্দর ফুটফুটে, ওদিকে বাপের চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে। আমি বলি কি ব্যাপার? তখন কান্দার বলে হুজুর ওর জন্য একটু দোয়া করেন, আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। এই কথা বলে বাপ কান্দে। বাজার আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতো কি পারতো না? আমার মালিক এই সুস্থ শরীর সুরার বেলা ফি আহসানি তাকওয়িম, কত সুন্দর সুরাতের মানুষ কে বানাইলো! হায় হায় হায়, সব নেয়ামত ভোগ করলাম আমার মালিকে, আর আজকে আমার সেই মালিককে বলছো কোন দুনিয়ার পিছনে পড়ছো? কোন দুনিয়া? হ্যাঁ, সেই দুনিয়াটা হইল অশান্তির জায়গা। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়াটা হলো বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এই গরম, এই ঠান্ডা, খুব আরাম না? গরমে খুব আরাম লাগে না? কথা বলো। ঠান্ডার ভিতরে খুব আরাম লাগে না? হ্যাঁ, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, খুব আরাম আছেন না? স্ত্রীর কথা শোনে না, খুব আরাম আছেন না? আবার স্বামী কথা মানে না, স্ত্রীরা খুব আনন্দিত আছে। হ্যাঁ, এই রোগ ব্যাধির কোনো শেষ নাই, শত্রু মিত্রুর অভাব নাই। কি রোগ ব্যাধির অভাব আছে? তাহলে শান্তি যেখানে নাই পাবা কোথায়? কোথায় বাবা? বাবা যায়, বাবা যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আর জিন্দিগি কিন্তু একটাই। বলেন দুনিয়া ক্ষণস্থায়ী, জিন্দিগি কয়টা? একটাই। আচ্ছা বলেন তো, আপনার আব্বা, আপনার আম্মা, আপনার দাদা দাদু দুনিয়া থেকে বিদায় নিয়ে বাড়ির দরজায় কবরে ঘুমিয়ে রয়েছে, ফেরত আসছে কবে? কবে আসে নাই? কোনোদিন আসবে না? আর আসবে না? রাস্তার মুসাফির ইব্রাহিমের আদহাম বাদশাহ
তার সিংহাসনের কাছে যাইয়া তার দরবারের মধ্যে বলতেছে, বাদশা রে, আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। কারে বলে? বলার সঙ্গে সঙ্গে বাদশার ইজ্জত আছে না নষ্ট হয়েছে? সর্বনাশ করছ তুই আমার রাজ সিংহাসন, আমার স্থায়ী বাড়িটাকে তুই বানাইছো মুসাফির খানা করছো কি? বলে বাদশা ভুল হইলে মাপ চাই। বাদশা স্থায়ী বাড়ি আর মুসাফির খানা কাকে বলে? বলে বাড়ি দরজা ঘর দেখছো? দেখছি, ওইটা মুসাফির খানা। হুজুর ওইটা কাজ কি? বলে রাস্তায় পথিক চলতেছে, হঠাৎ রাত্রি হয়ে গেছে, অস্থায়ীভাবে যাপন করছে রাত্রি, আবার ভোরে উঠছে তার গন্তব্যের দিকে চলে গেছে। এই অস্থায়ীভাবে আসে যায়, একে বলে কি? মুসাফির খানা। হুজুর স্থায়ী বাড়ি? বলে যেখানে সবসময়ের জন্য মানুষ থাকে। তাহলে হুজুর পরিচয় পাইছে। বলতে বাদশা, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই আছেন। তখন বাদশা বলে, এ বোকা, কি বলতেছিস? এর আগে ছিল আমার আব্বা, সে কোথায়? সে তো কবরে। বলে তার আগে কেনা? আমার দাদা, সে কোথায়? সেও তো কবরে। বলে আপনার আব্বা দাদা কি আসবে না? বলে ওরে পাগল মুসাফির, একবার যদি মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যায় আর কোনো দিন আসে না। তখন মুসাফির বলে, বাদশা রে, তাহলে আপনি মনে হয় চিরজীবন থাকবেন। তখন বাদশা বলে, ওরে পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল, আমি একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে আপনিও কি আর আসবেন না? না, আমি আর কোনোদিন আসবো না। তখন মুসাফির বলে, বাদশা রে, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। বাচ্চা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকা চইলা গেলে আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহা সবাই কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই বাদশাহী দিয়ে কি করব? আমি এই সম্পদ দিয়ে কি করব? আমি এই সম্মান দিয়ে কি করব? আমাকে যদি সাদা 3টা কাপড় দিয়ে পেঁয়াজ দেবে, তখন কোথায় যাইবে আমার বাদশাহী? কোথায় যাবে আমার টাকার গরম? কোথায় যাইবে আমার ক্ষমতার গরম? আর যদি আমার মালিককে রাজি খুশি না কইরা যদি কবরে যাই, আল্লাহ রসুল বলছে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোনো আল্লাহর বান্দাবান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। মুসলমান, আমি বলি না, আল্লাহ রসুল বলছেন, আমি শুনাইতেছি। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন।